আমার কথা রাগ করো না ভাই, উদ্দেশ্য তোমার লগে কোনো ঝগড়া করা না, আমি কোনো কাজে লাগছি না, ঠিক কিনা বলেন না কেন? মাকসাদ কি আপনাদের লগে আমার ঝগড়া? দীর্ঘ 20টা বছরের বেশি হবে, আজ থেকে 20 বছরের উপরে হবে এই জমিনে আমার আসা যাওয়া, সুখে দুঃখে আনন্দ বেদনায়, মূল্যায়ন অবমূল্যায়ন, সর্বাবস্থায় আমি আল্লাহর দয়া। বলেন আলহামদুলিল্লাহ। আলামিন আমার কাছে মাদ্রাসায় গেছে, ভাই আমার অনেক অনেক মহব্বতের ছাত্র, প্রতিটা ঈদ, রমজানের ঈদ, কোরবানির ঈদ, আমার একমাত্র ছাত্র হয় এই ছাত্র, এই আলামিন, এই একমাত্র আমার একজন ছাত্র ব্যতিক্রম, যার একটা আমল আমি সবসময় বলি যে প্রত্যেক ঈদের দিন হয় আর কেউ ফোন করুক বা না করুক, কে আমারে ফোন করে ভালো আছেন আজিব, এটা তার সবসময় আমল। বহুদিন যাবত আমি দেখছি। আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন। আমার বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আল্লাহ তাআলা বলেন 1 নম্বরে বান্দা আমি তোমাকে আমাকে মানার যোগ্যতা সম্পন্ন শরীর স্বাস্থ্য আমি দিয়েছি। আমাদের নামাজ, রোজা, ওযু, গোসল, জিকির, তাসবিহ, তেলাওয়াত, হজ, কোনটা পালন করার যোগ্যতা আমাদের শরীরে নাই? কথা বলেন না বাপ, বলেন না, আমার কথাটা বুঝছেন কিনা বলেন? এবার শেষ আয়াত মাওলানা হুসাইন আসছেন, ও আমাদেরও অনেক মহব্বতের, আমিও ব্যক্তিগতভাবে তারে অনেক মহব্বত করি, আমারও সে অনেক মহব্বত করে। তো তৃতীয় শেষ আয়াত হলো আল্লাহ তাআলা বলে দ্বিতীয় ব্যবস্থা, দ্বিতীয় আর তৃতীয় একসাথে বলছে, ইন্না হাদাইনাহুস সাবিলা। আল্লাহ বলে বান্দা একক শরীরের মধ্যে আমারে মানার যোগ্যতা দিছি, দ্বিতীয়ত তোমারে যোগ্যতা দিয়া নিজের হাতে ছেড়ে দেই নাই, বরং আমি এরপরে আরো 2টা ব্যবস্থা করছি। 1 নম্বরে তোমারে বুঝাইয়া বলার জন্য, পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য, জান্নাতের রাস্তা পাওয়ার জন্য আমি আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরবর্তীতে উলামা, আউলিয়া, বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা, উলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আমি আল্লাহ যুগে যুগে তোমার কাছে পাঠাইছি তোমারে আল্লাহর রাস্তা, আখিরাতের রাস্তা, জান্নাতের রাস্তা, পরীক্ষায় পাশ করার রাস্তা বুঝায় দাও। বলেন, কোনদিন হুজুর দেখেন নাই, কোনদিন কোন হুজুরের কথা শুনেন নাই, কোনদিন কোন আল্লাহওয়ালা দেখেন নাই, এমন একজন ভাগ্যবান হাত উঠানছে? কোনদিন হুজুর দেখেন নাই? কথা বলেন না কেন? ঠিক আছে না? তাহলে আল্লাহ তাআলা বলেন পৃথিবীতে ঘূর্ণিঝড় হোক আর দুর্ভিক্ষ হোক, মহামারী হোক আর টর্নেডো হোক, সাইক্লোন হোক, হুজুর নাই পৃথিবীতে, এমন সময়টা কখন গেছে? চাচা আমনে কোন, আমনে ছোট থাকতে, আপনার বয়সটা একটু বেশি, আমনে কোন, কেউ এক গ্রামের সন্তান, হুজুর এক গ্রামের সন্তান, তাহলে স্থানীয় না দূরের, এটা কোনো কথা না। প্রধান বক্তা না বিশেষ বক্তা, এগুলো কোনো কথা না। সকালে বলছে না আসরের পরে বলছে, এগুলো কোনো কথা। রাত 10টা বাজে ওয়াজ করলে উনি প্রধান বক্তা, আর আসরের পরে বয়ান করলে উনি সামান্য বক্তা, এই সিদ্ধান্ত কে দিল? বলো কথা, এটা কেমনে ফায়সালা হলো? মাগরিবের পরে ওয়াজ করলে উনি বিশেষ বক্তা, তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনদিন মাগরিবের পরে বয়ান করে নাই, কথা বলেন না, ফজরের পরে বলে নাই, তো আচ্ছা এটা কোনো বিষয়? এগুলো ধোঁকা। এই প্রধান বক্তা, বিশেষ বক্তা, অল্প বক্তা, সামান্য বক্তা, সাংঘাতিক বক্তা, ভয়ঙ্কর বক্তা, সিরিয়াস বক্তা, উড়াধুরা বক্তা, এগুলো ধোঁকা। বরং আল্লাহর কথা যিনি বলেন, যখনই বলেন তিনিই দামি। আপনার এলাকার হুজুর বললেও দামি, দূরের হুজুর বললেও কি, আপনার মসজিদের ইমাম বললেও দামি, অন্য মসজিদের হুজুর বললেও দামি। এই জন্য এটা গুরুত্বপূর্ণ। এটা যদি আপনি দিলে বসান, তাহলে মাখলুক থেকে নজর সর, ব্যক্তির মোহর কোনো বিষয় না, জনপ্রিয়তা কোনো বিষয় না, আল্লাহর ইচ্ছা। আল্লাহ কখনো কাউকে 1000 মানুষের জন্য কবুল করে, কেউ 100 জনের সামনে বলে, কেউ 1 জনের সামনে বলে, এতে কোনো অসুবিধা নেই। কথা বলেন না কেন? কোনো অসুবিধা নেই। আমার জিন্দিগির 20 বছর, তা আমরাও তো একসময় 10 জন 5 জন মানুষের সামনে কথা বলছি, তো কি হয়েছে এতে? কি হয়েছে কি? এই জন্য ভাই বাবা, প্রত্যেকের দিল থেকে মাখলুকের খেয়াল করার, যে আমার আল্লাহর কথা হচ্ছে, কে বলতেছে হাবশি গোলাম না কালো গোলাম, এটা দেখার বিষয় না। আমার মালিকের কালাম, তার কালাম, আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা, এরপরে আর কি, এরপরে আর কি। এই জন্য ইনশাআল্লাহ উলামায়ে কেরামের কথাগুলো সব সময় মনোযোগ দিয়ে শুনলে ভাই বরকত হবে, ধীরে ধীরে বদলাবে।
ধীরে ধীরে বদলাবে। মুসলমানের ছেলেরা, বাবারা, একটা মিনিট বাপ আমার, এই যে কয়জন বসছো ভাই, ভাইবা দেখো, 365 দিনে এক বছর কোনদিন যে ফজরের নামাজ পড়লা না, তোমার এটা কেমন জিন্দেগি বাপ? কি পরিমাণ আল্লাহকে ভুলে গেছো? তোমার উপরে খোদার কি পরিমাণ লানত পড়ছে, অভিশাপ পড়ছে। এক বছরে কোনদিন ফজরের নামাজ পড়লো না। বাবা জীবিত, মা জীবিত, মুসলমান, বাপ মার ঘরে ঘুমায়, অথচ কত বড় জানোয়ার এটা! এটা তো আস্তা জানোয়ার, এটা তো মানুষের বাচ্চা না, এটা তো আস্তা জানোয়ার। এটা তো একটা চতুষ্পদ জানোয়ার ছাড়ার কিছু, জন্তু ছাড়ার কিছু। মুসলমানের বাচ্চা কেমনে এতদিন আল্লাহকে ভুলে থাকে? 30 বছর মানুষের মিথ্যা বলে, একজন মুসলমান বুঝি 30 বছর সুদ খায়। কি বলেন? 30 বছর আপনার ঘরে নাচ গান চলবে, প্রতিদিন নর্তকী নাচবে, টেলিভিশন, নাটক, সিনেমা চলবে। আহা, আখিরাতের কথা কোনোদিন মনে পড়বে না? কোনোদিন কি বলবেন না যে এগুলো গুনাহ? 30 বছর লাগাতার মিথ্যা বলবেন, গালি দিবেন, ওজনে কম দিবেন, এ কেমন জিন্দেগি বাবা? 60 বছর বয়স, এখনো বিড়ি সিগারেট খান, কতদিন পরে মনে পড়বে কবর? 60 বছর বয়সও কথায় কথায় গালি দেন, কত বছর পরে মনে পড়বে কবর? 60 বয়সও চা দোকানে বসে বসে রঙিন টেলিভিশনে নর্তকীর নাচ দেখেন, তাহলে আরো কত বছর পরে মনে পড়বে আপনি মরবেন? ইনসাফের কথা কোন, বিচারের কথা কোন? এখনো মরার সময় হয় নাই, এখনো ফল পাকে নাই, এখনো হায়াত শেষ হয় নাই। দুনিয়া আরো ভোগ করবেন, কবরে যাইবেন না তাইলে? আপনি তাইলে মরবেন না চাচা? আহা বাপ, কেমনে বলে গেল? আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন, মুমিন ঈমানদার, আমি আল্লাহর ভয়ে, আমার স্মরণের জন্য, আমার জিকিরের জন্য তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি? আলাম ইয়ানি, আজও কি হয়নি বান্দা? আজ অনেক দিন হয় আমার এর সেজদা দাও না, তাহলে কি বান্দা আর কোনদিন সেজদা দিবা না? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা তাহলে আর কোনদিন বুঝি হালাল খাইবা না? আমি যে তোমার জন্যই জান্নাত বানিয়েছিলাম, কেমনে প্রত্যাখ্যান করে দিলা? শুধু এইটুকু দুনিয়া পেয়েই কেমনে খুশি হয়ে গেলা? এটুকু দুনিয়া তো আমি জন্তু জানোয়াররাও খাওয়াই, এটুকু দুনিয়া তো আমি কাফের বেঈমানকেও খাওয়াই, সামান্য এটুকু দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলা, অনন্তকালের আখিরাত তাইলে নিবা না? কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলেন, নাফরমান পাপী বান্দা, অল্প সময়ের জন্য দুনিয়া খেয়ে নাও, দুনিয়া ভোগ করে নাও। ইন্নাকুম মুজরিমুন, শুধু কেবল মনে রাখো তুমি কিন্তু নাফরমান। খাও, নাস্তা খাও, রাতের খানা খাও, শুধু বান্দা মনে রাখো ফজরের নামাজও পড়ো নাই, এশার নামাজও পড়ো নাই। খাও বান্দা, খানা দুনিয়া আমি আটকাবো না, শুধু মনে রাখো আমি হাসরের ময়দানে কিন্তু ছাড়বো না। ইন্না লাদাইনা আনকালাম ওয়া জাহিমা। আল্লাহ বলেন, আমি কিন্তু আগুনের শিকল বানিয়ে রেখেছি, জাহান্নামের আগুন কিন্তু প্রস্তুত করে রেখেছি। দুনিয়া তো আমি খাইতে দেই বান্দা, দুনিয়া আটকাই না, ডাকলেও খাওয়াই, না ডাকলেও খাওয়াই। অনুগত, অবাধ্য, ইমানদার, বেঈমান, আমি তো সবাইকেই দুনিয়া রিজিক দিচ্ছি। দে যা, কথা বলেন না কেন? সূর্যের আলো কাফের বেঈমানের বাড়িতে ওঠে না? চাঁদের আলো ওঠে না? দুনিয়া তারা ভোগ করছে কিনা বলেন? আল্লাহ তাআলা বলে, বান্দা দুনিয়া খাচ্ছ, ভোগ করছো, দুনিয়া নিয়ে মাতলামি করছো, এটারে খুব তৃপ্তির কিছু মনে করো না। দুনিয়া আমি কুত্তারেও খাইতে দেই। ছেলেরা মনে রাখো, শুধু ভাত মাছ খাইতে পারতেছ আর ঘুমাইতেছ,
আর মোবাইল টিপতেছো আর নর্তকী দেখতেছো। আল্লাহ চিনো না, আখিরাত চিনো না, কবর চিনো না, মৃত্যু চিনো না, জাহান্নাম বুঝো না, জান্নাত বুঝো না, আল্লাহর ভয় বলতে কিছু চিনো না। শুধু মনে করছো খাইতেছো আর ঘুমাইতেছো। রাস্তার কুত্তার দিকে তাকাইও, ওই কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও খায় আর ঘুমায়, কুত্তাও পেশাব পায়খানা করে, কুত্তারও যৌন চাহিদা পূরণ হয়, এই জন্য কুকুরেরও বাচ্চা কাচ্চা হয়, তাই না? আল্লাহকে কেন ভুলে যাব আমরা? মালিক কেন ভুলে যাব? বানানে ওয়ালা ভুলে যায় কিভাবে? একটা সেজদা দিতে মন চায় না, এক ওয়াক্ত নামাজ পড়ার মধ্যে মন চায় না। তুই কোন মানুষের বাচ্চা? তোরে জন্ম দিছে কয়ে? তুই মায়ের পবিত্র দুধের 2 বছর মায়ের পবিত্র দুধের অপমান করলি না ফরমান। এই জন্য আমরা প্রত্যেকে ফিকির করি, দিল দিয়া ভাবেন। প্রতিটা ওয়াজ, প্রতিটা মাহফিল বাবা, কবরবাসীদের রুহের মাগফিরাত যেমন দরকার, আপনাদের হেদায়েতও তেমন দরকার, ঠিক কিনা বলেন? কবরবাসীদের জন্য, ওরা তো চলেই গেছেন, ওনারা তো চলেই গেছেন, ওনাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই করার নাই। না আমি ওনার কিছু সংশোধন করে দিতে পারবো, না উনি ওনার নিজের কিছু সংশোধন করতে পারবে কিনা বলেন না? শুধু দোয়া, শুধু দোয়া। কিন্তু আমার হাতে আপনার হাতে তো এখনো যেটুকু হায়াত আছে, এটুকু হায়াতে সংশোধন করার সুযোগ আছে, আছে না? এখন তো আছে, নিঃশ্বাস যাওয়া পর্যন্ত তো সুযোগ আছে বাবা, এখনো তো সুযোগ আছে। আল্লাহ তাআলা বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বন্ধু আপনি আমার বান্দাদেরকে বললেন 90 বছর টানা আমার নাফরমানি করছে, 90 বছর পরেও যদি কোনোদিন বুঝতে পারে, সমস্ত গুনাহ ছেড়ে দিয়ে আর করবে না ওয়াদা দিয়ে, লজ্জিত আর অনুতপ্ত হয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে, আমি আল্লাহ ওয়াদা দিলাম 90 বছরের গুনাহ একসাথে মাফ করব। আপনি বললেন আমার বান্দারে, ওই যেন কোনোদিন নিরাশ না হয়, আমি আল্লাহ আছি, আমি মাফ করে দেব। তরে বললেন গুনাহ ছেড়ে দিয়ে আসতে, তরে বললেন তওবা করে আসতে, তরে বললেন আর করবে না ওয়াদা দিন। মস্কারি করলেও হবে না। আপনি জানেন আপনি গুনাহ এটা ছাড়বেন না, আপনি জানেন আপনি মিথ্যা বলা ছাড়তেছেন না, সুদ ছাড়েন না, বিড়ি ছাড়েন না, হারাম ছাড়তেছেন না, আপনি জানেন আপনি টেলিভিশন দেখা বন্ধ করবেন না, এরপরে আপনি ডুল্লা ডুল্লা কইবেন আস্তাগফিরুল্লাহ। কি আস্তাগফিরুল্লাহ কইবেন? কারে কইলেন? এই মিথ্যাবাদী। আল্লাহ যদি মুখের উপরে বলে এই বাটপার, তুই কারে বললি আস্তাগফিরুল্লাহ? তোর কলজাটা আমি চিনি না? কথা বলেন। মাফ তো চাইবে ওই ব্যক্তি যার বুঝ আসছে এটা গুনাহ, আমি ছেড়ে দিলাম, আর করবো না, ওয়াদা দিলাম। মাওলা আমি লজ্জিত, আমি মাফ চাইতেছি, আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ বলেন এমন গুনাহ যদি আসমান পরিমাণও হয় আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হলো কি করে দিতে হবে? কথা বলেন না, কি করতে হবে? ছেড়ে দিতে হবে, আগে ছেড়ে দিতে হবে, আগে ছাড়ো তো, আর করবা না। বলো একাকি বলে, একাকি বলো, রাত গভীরে বলো। আল্লাহ বলেন ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, বান্দা তুমি যদি আমার কাছে রাতে আসো গুনাহ নিয়ে মাগফিরাতের জন্য, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আমি আল্লাহ রাত গভীরেই আসবো। রাতের অন্ধকার, আমি রাতের 3টায়ও ঘুমাই না, দিনের 3টায়ও ঘুমাই না, আমি রাতের 4টায়ও ঘুমাই না, আমি দিনের 4টায়ও ঘুমাই না। আমি আল্লাহর কোনো শুক্রবার শনিবার নাই, আমার কোনো ছুটি ছাটা নাই, আমি 24 ঘন্টা আল হাইয়ুল কাইয়্যুম, আমি সর্বদাই জীবিত, আমি সারাক্ষণই আছি, কায়নাত পরিচালনা করছি। আল্লাহর কোনো বিশ্রাম আছে? আল্লাহর কোনো ক্লান্তি আছে? আল্লাহর কোনো ভুল আছে? আল্লাহর কোনো ছুটে যায় কিছু? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। ভাই আমার কথা সহজ সরল কথা, আমি আপনাদের পরিবর্তন চাই। কারো ঠেলাঠেলি, ধাক্কা ধাক্কি, কারো খুশাখুশি টোটালি আমার আর পছন্দ না।